আসসালামু আলাইকুম। আমাদের পরবর্তী যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে পেন্সিল টুলের পরে কালার রিপ্লেসমেন্ট টুল। দেখেন আমরা যখন এই টুলে ক্লিক করব তখন কালার রিপ্লেসমেন্ট হয়ে যাবে। সাপোজ ধরেন আমি এই জিনিসটাকে কালার রিপ্লেসমেন্ট করে দিব, গ্রিন কালার থেকে হয়তো বা পাকা পেঁপের মতো করে দিতে পারবো। আপনি এখান থেকে ব্রাশ টুলটা আরেকটু বড় করতে পারেন, দ্যার ইজ নো ইস্যু। দেখেন ক্লিক করেন, এই দেখেন ক্লিক করলে বড় হয়ে যাবে। এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। আর এখানে টলারেন্স আপনি 56 আছে না, এটাকে আপনি 35 করে নিয়েন, ভালো হবে। আর এটাতে যেন সিলেকশন থাকে, এটা হ্যাঁ সিঙ্গেল ওয়ান। ওকে, তো আমরা ব্রাশ এখান থেকে ছোট বড় আপনি করতে পারবেন, ধরেন একটু ছোট করতে পারেন। এই যে এইভাবে ক্লিক করলে দেখেন আমরা এখানে থেকে দিই। বড় ব্রাশ করলে তাড়াতাড়ি হয়, কিন্তু আবার বিপদও আছে, অনেক সময় সমস্যা হয়ে যায়। আর ফটোশপের কাজটা হচ্ছে আপনাকে এখানে করার কাজ, কথা বলার কাজ না, তো এই জন্য এগুলি সাধারণত কাজের ভিডিও, কথা বললা বোঝানোর কিছু না, আপনাকে ফিল করতে হবে কেমনে কি করতে হয়, ঠিক আছে? একবার বুঝে ফেললে দ্যাট ইজ নট এ ম্যাটার। হ্যাঁ, আপনি পেঁপেটাকে কাঁচা ছিল, আমি এটাকে পাকা করব। হুম, আমি এই যে হাত ঘুরাইতেছি অটোমেটিক, কিন্তু লেফট বাটন মাউসের ক্লিক করতেছে, নাহলে কিন্তু হবে না, আপনাকে মাউসে ক্লিক করতে হবে। ওকে, হ্যাঁ, অসংখ্যবার এখানে আসেন, এই প্লাস চিহ্নটা যেন এটার ভিতরে থাকে। ধরেন এইখানে এই যে কর্নারটা একটু গ্রিন গ্রিন হইছে, হ্যাঁ, তো এই কর্নারটা যদি আপনি আরো গ্রিন পাকা করতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। এখান থেকে এই যে এটা যদি আরেকটু বাড়ায় নেন, ধরেন 50 করেন, তাহলে আরেকটু ডিপে যাবে। ধরেন আমি এখানে ক্লিক করলাম, আমরা এটাও দেখেন, আমি যদি জুম করে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, হ্যাঁ, এই যে সাইডটা আছে না, এই সাইডটাও আমি কিন্তু করতে পারতেছি। দেখেন কিভাবে, এই যে এখানে সিলেক্ট করার পরে দেখেন এই যে প্লাসটা আছে না, আপনি আপনার বাউন্ডারির ভিতরে থাকলে সমস্যা হবে না। এই দেখেন, এই যে আপনি চাইলে আরো বড় করতে পারেন। দেখেন প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন এটাতে যদি ক্লিক করি, হুম, দেখছেন, এইটা যদি বাড়ান তাহলে অনেক সময় যে নিচের দিকে চলে যাইতে পারে। শ্যাডোটা তো এই কালারই দিয়ে দিলাম, সমস্যা নাই, এটা বোঝা যাবে না। এখানে আসেন, এখানে আসার পরে আর কোথায় রয়েছে, এই যে এই সাইডে রয়েছে একটু, ঠিক আছে, এটা ই করেন, এটাও পাকা করে দেন, সমস্যা নয়, এটাতে দেন, এটাতে দেন। ওকে, আর কোথায় আছে, ওকে, এখন আমি যদি ছোট করি,
কালার রিপ্লেসমেন্ট এনে ধরেন আরো বাড়ান 70 70 করার পরে এখন যদি ক্লিক করি তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি কালার এইভাবে রিপ্লেসমেন্ট করে দিতে পারেন এই টুলটা দিয়া। এই যে কালার রিপ্লেসমেন্ট, হ্যাঁ, যে কোনো অন্য কালারের টানলো, এই দেখেন এটা, এটাও রিপ্লেসমেন্ট করা হয়েছে, এটাও রিপ্লেসমেন্ট করা হয়েছে। তারপরে ধরেন আমি এখানে যদি এটাকে ছোট করি, ছোট করলাম, ওকে। আবার মনে করেন এই যে পাকা পেঁপেটাকে আমরা গ্রিন করব, কাঁচা করব, ঠিক আছে, তো বড় করেন। এই যে এটাকে আমি যদি গ্রিন কালার করি তাহলে আমাকে একই পদ্ধতি অবলম্বন করতে হবে, এখানে যেতে হবে আর এই জায়গায় ক্লিক করে আমাকে একটা গ্রিন কালার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ধরুন আমি এখান থেকে একটু গাঢ় গ্রিন নিলাম, গাঢ় গাঢ় গ্রিন, ওকে। তো ওকে করেন, এখানে গ্রিন কালার হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে সিলেক্ট করেন, এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে দাঁড়ান এখান থেকে আমরা, এটা তো সিলেক্ট করা আছেই, লেয়ারে যেতে হবে, লেয়ারে গিয়ে তালা খুলতে হবে, তালা খোলার পরে আমরা এইখানে, ঠিক আছে, দেখেন এখন আমি যদি এখন ক্লিক করি এটা গ্রিন হয়ে যাবে, দেখছেন? হুম, এই দেখেন গ্রিন গ্রিন গ্রিন, পাকা পেঁপে কাঁচা হয়ে গেছে, ওকে। এটা যদি আরো গাঢ় নেন তাহলে আরো গাঢ় হবে, অথবা আরো এরকম কালার নেন, আপনি যেই কালার নেন সেই কালারই হয়ে যাবে, দেখেন যেই কালারটা আপনি নেবেন সেই কালারই আপনি বানাতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে নিচে যে চলে এলো কেন আসলো, কারণ এখানে 75 না, এখানে নিবেন আপনি 35 40 এরকম, ঠিক আছে। এখন আমি মনে করেন কন্ট্রোল জে করে এটাকে নরমালে আসি, ঠিক আছে। ধরেন আমি নরমালে চলে আসলাম, ওকে। এখন আমি এটার একটু কমাই, বেশি বড় হয়ে গেছে না, আমি 35 নিচ্ছি, দেখেন নিচে কিছুই হবে না, দেখেন এই দেখেন। আর এই কালার এরকম কে আরেকটু গ্রিন করি এটা, হুম, ধরেন আমি এখানে আসলাম, এখানে আসার পরে এটা দেখেন, আপনি চাইলে এটাকে গ্রিন করে ফেলতে পারেন। এখন আপনি এখানে ক্লিক করেন, নিচে যাবেন, আর দেখছেন নিচে আর অত টাচ করবে না, ঠিক আছে। এইভাবে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, গাড়ির কালার, তারপরে আপনার কলা টলা যা আছে যে কোনো জিনিসের কালার আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আশা করি আপনারা এই টুলটা বুঝে গেছেন, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।